গেছে, তো সেই জন্য আমরা এখনই মন্দিরে যাবো। চলে যাচ্ছে, আমাদের খুব খিদে পেয়ে গেছে। কালকে পুজো শেষ হয়েছে আর আজকে সন্ধ্যে থেকে শুরু হয়েছে অধিবাস। আর আমরা এখন 3 বোনে যাচ্ছি মন্দিরে। মন্দিরে এখন সবাই আছে, ওখানে সবজি কাটা চলছে কালকে রান্নার জন্য, তো সেই জন্য আমরা কেন ঘরে থাকবো, তো ওখানেই যাই। আমরা কেউ খেয়ালই করিনি আমাদের জামার কালারটা 3 জনেরই একই হয়ে গেছে। এখানে এসে দেখি সবজি কাটা প্রায় শেষের পথে, প্রায় হয়ে এসেছে বলতে গেলে। আর এই দিকে চলছে রান্না। আজকে রাতে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা রয়েছে। এই দিকটাতে প্যান্ডেলের ডেকোরেশন করা হচ্ছে, কালকে যেহেতু বড় ভোগ রয়েছে। আজকে আমাদের এখানে আছে হরিনাম সংকীর্তন। পুজো শেষ হওয়ার পরে কালকে রাত থেকে শুরু হয়েছে অষ্টম প্রহর, তো আজকে রয়েছে বড় ভোগ, তো সেখানেই যাবো, খাওয়া দাওয়া আছে ওখানে। তো এখন রেডি হয়ে নিয়েছি, এখন বাজছে 2টো, প্রচণ্ড ভিড়, তো সেই জন্য একটু লেট করেই যাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছো, এখানে হরিনাম হচ্ছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। যাচ্ছি, ভালো লাগছে। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে, তো মা আরে পিছনে রয়েছে, ওরা আসছে, এখনও রেডি হতে পারছে না। ঘরের সামনে মন্দির, তাও হচ্ছে লেট করে বেরোচ্ছে, তো ওই জন্য আমরা দুজনেই চলে যাচ্ছি। আমাদের খুব খিদে পেয়ে গেছে। দুটোর পরেও এসে দেখি এখনও এত মানুষজন, প্রচণ্ড ভিড়। আর হরিনাম হলে তো একটু ভিড় হবেই। একটু খালি হতে আমি বসে গেছি এখন খাওয়া দাওয়া করতে। মা আরে ওইদিকে আসেনি, ওরা এখনও ঘরের মধ্যেই রয়েছে, ঘরের সামনে মন্দির, তাও আসতে পারছে না। তো আমার খুব খিদে পেয়েছিল, তো সেই জন্য আমি চলে এসেছিলাম। তো এখানে এখন প্রসাদ দিয়ে দিয়েছে। আজকে প্রসাদের মেনুতে হয়েছে ভাত, ডাল, শুক্তো, কুমড়োর তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড়, আর তার সাথে হয়েছে পায়েস। হরিনামের প্রসাদ যে কোনো বিয়েবাড়ির খাবারকে হার মানিয়ে দেবে, আমার তো খুবই ভালো লাগে খেতে। আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এইদিকে মা কাকিমা আরে এসেছে, ওরা এখন খেতে বসেছে। তো প্রায় 2:30টার মতো বেজে গেছে, এদের এখন আসার সময় হয়েছে। তো আমরা এখন মন্দিরে যাব, সেখানে হচ্ছে বাতাসা ছড়ানো হবে, তার আগে পুজো করা হবে এগুলোকে। তো এখানে 2 রকমের বাতাসা রয়েছে, তার সাথে 2 রকমের চকলেট, জেলি চকলেট রয়েছে। তো এগুলো আমি ছড়াবো, জেলি আছে, আর এগুলো ম্যাঙ্গো চকলেট, আর এটা গুড়ের বাতাসা, আর এটা চিনির বাতাসা। তো এগুলো হচ্ছে আমাদের বাড়ি থেকে ছড়ানো হবে, কিন্তু এখন হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি। তো এখানে হচ্ছে এখন আলতা পড়া চলছে, ইলেকট্রিক নেই, তো সেই জন্য এইভাবে টর্চ লাইট জ্বেলে আলতা পড়া চলছে, আর বাইরে চলছে বৃষ্টি। তো এখন আমরা মন্দিরে যাব, এখন বাজছে 9টা, যেটা 8:30টার সময় যাওয়ার কথা ছিল। যেহেতু বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আমরা কেউ বেরোতে পারিনি, এইমাত্র কারেন্ট আসলো। তো এবার আমরা মন্দিরে যাব, ওখানে গিয়ে পুজো হবে, তার সাথে বাতাস ছড়ানো হবে। তো চলো দেখা হচ্ছে, লেটস গো, চলো। এখন হচ্ছে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি শেষ হলেই শুরু হবে বাতাসা ছড়ানো, যেটার জন্য সবাই আর কি ওয়েট করছে, কে কটা বাতাসা উড়াতে পারে দেখবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এখন বাজছে 10:30, এখন আমরা সবাই খেতে বসেছি। ওইদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু মাঝখানে বৃষ্টি চলে এসেছিলো, তো সেই জন্য এতটা লেট হলো পুজো করতে। ওই দিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এটা হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে গালে এসে আবির মাখিয়ে দিয়ে চলে গেছে, আমি জাস্ট মুখটাও ধুইনি। হ্যালো গাইস,